একজন ব্যক্তি একটি ছোট হাতির বাচ্চা নিয়ে আসে। তারপরে তার পায়ে একটি লোহার শিকল বেঁধে দেয়। হাতিটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং সে তার পায়ে বাঁধা শিকলের কারণে অনেকবার চেষ্টা করে সে এই শিকল থেকে ছুটে চলে যাবে, কিন্তু কখনোই সে এই শিকল থেকে বের হয়ে যেতে পারতো না এবং সে তখন নির্দিষ্ট একটি এরিয়াতে ঘুরে ঘুরে তার কাজগুলো সারতো, খাওয়া দাওয়া করতো এবং বড় হতো। আর ওই ব্যক্তি যিনি এই হাতিটিকে নিয়ে এসেছিলেন তিনি একজন সার্কেসের কর্মী। সে মূলত এই হাতিটাকে দিয়ে সার্কাসের খেলা দেখাতো এবং সার্কাসে সে যখন খেলা দেখাতো তখন নির্দিষ্ট একটি এরিয়া জুড়েই কিন্তু হাতিটা খেলা দেখাতো। হাতিটা এইভাবে আস্তে আস্তে বড় হয়, বিশাল দেহের অধিকারী হয়। মজার বিষয় হচ্ছিল হাতিটি বড় হয় কিন্তু তার মাথার ব্রেন কখনো কাজ করে না যে তার গায়ে অনেক শক্তি আছে এবং সে চাইলেই এখন এই শিকল থেকে বেরিয়ে যেতে পারে বা অন্য কোথাও যেতে পারে, কিন্তু সে কখনোই তা করতে পারে না। কারণ হচ্ছে হলো তার ছোটবেলা থেকে ওই পায়ে শিকল বাঁধা এটা তার মাথায় গেঁথে গেছে এবং সে ধরেই নিয়েছে যে সে কখনো এই বেত্তর বাহিরে যেতে পারবে না। আমরা মানুষ ঠিক সেম। আপনি ছোটবেলা থেকে যে ধরনের শিক্ষা দীক্ষা নিয়ে বড় হবেন বা যে ধরনের কথাগুলো নিয়ে সমাজে বড় হবেন, দেখবেন যে সেইভাবেই আপনি বড় হবেন। যেমন ধরেন আমরা স্কুলে সবসময় শুনে এসেছি বা আমাদের এম ছিল যে আমরা বড় হয়ে একটা চাকরি করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দেখেন এখন 99% মানুষ কিন্তু চাকরি করে এবং এর বাইরে তারা চিন্তাই করতে পারে না। আবার ধরেন আপনি বা আমি আপনাকে যদি বলি যে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন বা আপনি 2 কোটি টাকার মালিক হবেন, বিলিয়ন টাকার মালিক হবেন, আমরা কিন্তু এটা চিন্তাই করতে পারি না। কারণ ছোটবেলা থেকে আমাদের এই ধরনের স্বপ্ন, এই ধরনের পরিবেশ আমরা বড় হইনি বা এই ইনকাম সোর্সটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানি না। অথচ বাইরের দেশের মানুষ কিন্তু ছোটবেলা থেকে দেখে আসে যে কিভাবে ইনকাম সোর্সটা তৈরি করতে হয় এবং কোটি টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। আসলে আমাদের ব্রেনটাকে আমরা যেভাবে বড় করছি সেইভাবেই আমরা বড় হয়েছি। সো আমাদেরকে এখন উচিত, যখন আমরা বুঝতে পারছি, থিঙ্ক আউট অফ দি বক্স, মানে বক্সের বাইরে কিভাবে চিন্তা করে কাজ করা যায় এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আপনি যখন নিজেকে বক্সের বাইরে থেকে বের করবেন তখনই ডানা মেলতে পারবেন এবং তখনই সম্ভব একমাত্র আপনার বড় কিছু করার। সো আশা করি আজকের গল্পটি আপনারা নিজেদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন এবং থিঙ্ক আউট অফ বক্স, অর্থাৎ বক্সের বাইরে ছোট ছোট হলেও চিন্তা করা শুরু করবেন। আসসালামু আলাইকুম।